আজকের এই ক্লাসে আমরা WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ থেকে সেরা ১৫টি স্ট্যাটিক জিকে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসছে এবং পরবর্তীতে পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাস। ১৫০টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তোমাদের কিন্তু এভাবেই আমি অলরেডি যে প্রাচীন ভারতের ইতিহাস সেখান থেকে ২০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। একদম স্পিডে আলোচনা করেছি, মানে যাতে তোমাদের টাইমটা বেশি ওয়েস্ট না হয়। তোমরা সেগুলো থেকে রিভিশন করতে পারবে। আর আজকের যেগুলো আলোচনা করব, আজকের এই ক্লাসটা করলে তোমাদের যাদের পড়া আছে অলরেডি তোমাদের রিভিশন হয়ে যাবে। যারা অনেক কিছু হয়তো জানো না, অনেক তথ্য, সেগুলো কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে। আর আমি তোমাদের এই পরীক্ষার জন্য 1000+ স্ট্যাটিক জিকের একটা সিরিজ করেছি। সেই ক্লাসটা এখনো দিচ্ছি। তো সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ক্লাসগুলো করলে তোমাদের স্ট্যাটিক জিকে কিন্তু কভার হয়ে যাবে। পরিষ্কার? আর বিভিন্ন টপিকেও আমি ক্লাস করাচ্ছি, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, বিনামূল্যে দেবো। তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখার রিকোয়েস্ট রইল। তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমরা পিডিএফটা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। আর ক্লাসটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু পিডিএফটা বিনামূল্যে পাবে। পরিষ্কার? তো শুরু করছি। দেখো, ওয়ান লাইনার হিসেবে নিয়ে এসেছি। আমি যদি অপশান দিতাম, একটা প্রশ্ন বলবো, 4টে অপশান বলবো, তারপরে দাঁড়াবো, তারপরে উত্তর বলবো, তাহলে কিন্তু ক্লাসটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাবে। তো একটা টপিকের পেছনে তোমরা যদি 1.5 ঘন্টা, 2 ঘন্টা দাও জিকের, তাহলে কিন্তু অন্য সাবজেক্ট কখন পড়বে বা অন্য কিছু কখন করবে? তাই আমি এই ক্লাসটা 10 থেকে 15 মিনিট, খুব জোর হলে 17-20 মিনিট হতে পারে, তার থেকে বেশি কিন্তু হবে না। আমি একদম কম লেন্থ রাখবো ক্লাসের। আমার ক্লাসগুলো দেখতে পারো। আমরা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার কোনো ক্লাস হয় না। আমি তোমাদের চাই যাতে তোমরা টাইম নিয়ে অন্যান্য সাবজেক্টগুলো আছে, যেমন ম্যাথ, রিজনিং, ইংলিশ, তারপরে মক টেস্টও দিতে হবে। সেক্ষেত্রে একটা টপিকের পিছনে এত টাইম দেওয়া কোনো মানে হয় না। অন্যান্য চ্যানেলগুলো এরকম করে 50টা 60টা প্রশ্ন নিয়ে 1.5 ঘন্টার ক্লাস। বাদ দাও এসব কথা। শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। 2 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? উত্তর, চক্রবর্তী রাজা গোপালাচারী। 3 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? উত্তর, মেছো বিড়াল অর্থাৎ ফিশিং ক্যাট। 4 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? উত্তর, শ্বেতকণ্ঠ মাছরাঙা অর্থাৎ হোয়াইট থ্রোটেড কিংফিশার। 5 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? অর্থাৎ শিউলি, নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। প্রশ্ন নম্বর 6, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? উত্তর হবে ছাতেম গাছ। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনে? উত্তর, দক্ষিণ 24 পরগনা। তোমরা এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো জানো বা যেগুলো জানো না, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করো। পিডিএফটা বললাম, পিডিএফের জন্য সম্পূর্ণ ক্লাস করো, দেখে নাও। এবার কিন্তু র্যাপিড তোমরা যদি রিভিশন দাও, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের অনেকটাই হেল্প হবে। 8 নম্বর, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? উত্তর, কলকাতা। 9 নম্বর, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তর, পশ্চিম বর্ধমান। 7ই এপ্রিল 2017 সালে তৈরি হয়। 10 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর, সান্দাকফু, 3636 মিটার। 11 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ুর কী প্রকৃতির? উত্তর, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 12 প্রশ্ন নম্বর, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কটি শাখায় বিভক্ত হয়েছে? তার 2টি, পদ্মা এবং ভাগীরথী, হুগলি। 13 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর, শিলিগুড়ি। 14 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর, হাওড়া। পরবর্তী প্রশ্ন দেখে নিন। 15 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? উত্তর, পূর্ব বর্ধমান। 16 নম্বর, পশ্চিমবঙ্গের একমাত্র হিমালয় রেলওয়ে কত সালে ইউনেস্কো হেরিটেজ তকমা পায়? উত্তর, 1999 সালে। 17 নম্বর, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়? উত্তর, 1987 সালে। 18 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? উত্তর, গঙ্গা। 19 নম্বর, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? উত্তর, তিস্তা। 20 নম্বর, তরাই শব্দের অর্থ কি? উত্তর, স্যাঁতস্যাঁতে ভূমি। 21 নম্বর, পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিং কোন হিমালয়ের অন্তর্গত? উত্তর, মহাভারত হিমালয় বা লেজার হিমালয়। পরবর্তী প্রশ্ন দেখিনি। 22 নম্বর, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? উত্তর, কলকাতা। 23 নম্বর, ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতিতে নির্মিত? উত্তর, রানী ভিক্টোরিয়া। দেখো, এখানে মহাভারতে বলা আছে, মহাভারত রেঞ্জটা কিন্তু মানে অন্য দেশে কিন্তু মহাভারত রেঞ্জ বলা হয়, মানে সেটা কিন্তু যদি বলে উত্তর লেজার হিমালয় কিন্তু অপশানে দেবে। মহাভারত রেঞ্জ হচ্ছে তোমার আই গেস নেপালে বলা হয়, কিন্তু তোমাকে লেজার হিমালয়টাই দেবে, তো লেজার হিমালয়টাই লিখতে হবে। ঠিক আছে, তো
তো কতটা কোনটা যেন ছিলাম? রানী ভিক্টোরিয়া। তারপর দেখো 24 নম্বর হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? উত্তর 1943 সালে। 25 নম্বর পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার সীমানা প্রতিবেশী দেশ বাংলার সাথে যুক্ত? উত্তর 10 টি। আ 26 নম্বর পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি? উত্তর শিলিগুড়ি মহকুমা পরিষদ। 27 পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কয়টা? উত্তর 294 টা। 28 পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টা? উত্তর 42 টা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের স্ট্র্যাটেজিকে ইতিহাস, ভূগোল, পলিটি এই যে সাবজেক্টগুলো রয়েছে, সায়েন্স তো আসবে খুবই তাড়াতাড়ি। এই সাবজেক্টগুলোর ডিজিটাল নোটস যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এখানে তোমরা করলে তোমরা চাইলে একটা নিতে পারো বা কম্বো নিলে তোমরা অফারে পেয়ে যাবে। আর এইগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর এবং তথ্য দিয়ে কিন্তু শেষ কভার করা হয়েছে। এগুলো নিলে তোমাদের প্র্যাকটিস হবে, রিভিশন হবে কিন্তু এবং অন্যান্য তথ্য তোমরা জানতে পারবে এবং এগুলো কিন্তু একদম প্রিন্টেবল করতে পারবে। বেশি টাকা খরচা হবে না। একদম টেবিল আকারে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। পড়তেও ভালো লাগবে এবং প্রিন্ট করতেও বেশি টাকা খরচা হবে না। একদম ছবি দিয়ে ঘিজিমিজি করে টেবিল দিয়ে ডিজাইন করে এত কিছু করা হয়নি। সিম্পল রাখা হয়েছে যাতে প্রিন্ট করতে তোমাদের বেশি টাকা খরচা না হয় এবং তোমরা খুবই সহজে বুঝতে পারো। সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে তোমরা প্রশ্ন প্র্যাকটিস মানে ভাবো প্রত্যেক অধ্যায় থেকে প্রায় 30-40 টা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো আমি চাইলে প্রত্যেক অধ্যায় থেকে 100 টা বা কোনো অধ্যায় থেকে 80 টা, 150 টা প্রশ্ন দিতে পারতাম। কিন্তু সেগুলো দিলে অনেক প্রশ্ন রিপিট হতো বা অনেক irrelevant প্রশ্ন হতো যেগুলো পরীক্ষায় আসে না বা আসার কোনো সম্ভাবনাই নেই। সেগুলো দেওয়া হয়নি। এখান থেকে কিন্তু একদম পরীক্ষা রিলেটেড প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বাছাই করে বা যেই সমস্ত প্রশ্ন গুরুত্বর দিক থেকে অনেকটা বেশি সেই প্রশ্ন সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো এগুলো নিলে তোমরা রিভিশন সমস্ত কিছুই করতে পারবে। তো এগুলো কিন্তু বলব পরীক্ষার আগে, আগে নিয়ে রিভিশন দিতে থাকো। তো এগুলোর জন্য তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করো ফার্দার ডিটেইলসের জন্য। দেখো পরবর্তী প্রশ্নে চলে আসি বেশি কথা না বাড়িয়ে। 29 নম্বর পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কয়টা? উত্তর 16 টি। 30 পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়। 31 পশ্চিমবঙ্গের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর জ্যোতি বসু। 32 কোচবিহার জেলাটি কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? উত্তর 1950। 33 চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত? 1954। 34 সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর ক্যানিং। 35 পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি? উত্তর পাট। নেক্সট প্রশ্ন দেখি ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয়? উত্তর চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান। 37 পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? উত্তর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক স্টেডিয়াম যেটাকে বলা হয়। 38 এশিয়ার বৃহত্তম কেন্দ্রীয় গ্রন্থাগার কোনটি? উত্তর ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা। 39 ভারতের প্রথম পাতাল রেল কবে এবং কোথায় চালু হয়? উত্তর 1984, কলকাতায়। 40 পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? উত্তর কোচবিহার। 41 জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর আলিপুরদুয়ার। 42 বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? উত্তর আলিপুরদুয়ার। পরবর্তী চলে আসি দেখো 43 পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? উত্তর জলদাপাড়া। 44 বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর শান্তিনিকেতন, বীরভূম। 45 বিভূতিভূষণ বন্যপ্রাণী যে অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা। তারপরে হচ্ছে দেখো 46 মহানন্দ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর দার্জিলিং। 47 পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 48 শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? এটার উত্তর দিনই, এটা তোমরা কমেন্ট করে জানাও। 49 তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর ময়ূরাক্ষী। নেক্সট এক সেকেন্ড একটু উপরে নিয়ে নিই। নেক্সট 50 কংসাবতী প্রকল্প কোন জেলায় অবস্থিত? উত্তর বাঁকুড়া ও পুরুলিয়া। 51 ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছে? উত্তর হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধির জন্য। 52 দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর? উত্তর দামোদর। 53 পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? উত্তর ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। 54 পশ্চিমবঙ্গের একমাত্র কয়লা খনি অঞ্চল কোনটি? উত্তর রানীগঞ্জ। 55 তামা কোথায় পাওয়া যায়? উত্তর জলপাইগুড়ি ও দার্জিলিং। 56 পশ্চিমবঙ্গের কোথায় চীনামাটি পাওয়া যায়? উত্তর বীরভূমের মহম্মদ বাজারে। নেক্সট হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর পেট্রোকেমিক্যাল শিল্প। 58 পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে? উত্তর ঘুষুরিতে 1818 সালে। 59 পশ্চিমবঙ্গের কোথায় রাবার বোর্ড আছে? উত্তর হবে আগরতলা, তবে পশ্চিমবঙ্গের মূল কেন্দ্র হচ্ছে জলপাইগুড়ি। ঠিক আছে। তারপর দেখি 60 পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কি? উত্তর দুর্গাপূজা। 61 গম্ভীরা কোন জেলায় লোকসঙ্গীত? উত্তর মালদা। 62 ছৌ নাচ কোন জেলার প্রধান লোকনৃত্য? উত্তর পুরুলিয়া।
63 টুসু উৎসব কোন মাসে পালিত হয়? উত্তর পৌষ মাসে। ঠিক আছে? পরবর্তী চলে আসি দেখে নিই। ভাদু 64 ভাদু উৎসব কোন জেলার জনপ্রিয় উৎসব? উত্তর বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া। 65 পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর বেঙ্গল গ্যাজেট। জেমস অগাস্টাস কি করেছিলেন? 66 প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? উত্তর সমাচার দর্পণ। 67 জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তর কলকাতা। 68 দক্ষিণেশ্বর কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর রানী রাসমণি। 69 বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? উত্তর স্বামী বিবেকানন্দ। 70 পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কয়টি আছে? উত্তর হবে 6টি। 71 সিঙ্গালিরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর দার্জিলিং। 72 ন্যাওড়া উপত্যকা কোথায় অবস্থিত? উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবে কালিম্পং। 73 গরুমারা জাতীয় উদ্যান কোথায়? উত্তর জলপাইগুড়িতে। 74 পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে সজনেখালি। এখানে ঝড়খালি না সজনেখালি একটু কনফিউশন আছে, তোমরা একটু যারা জানো সঠিকটা একটুখানি কমেন্ট করবে। 75 পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? উত্তর বাঁকুড়া। 76 অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর গোর্খাবুরু। 77 মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বীরভূম। নেক্সট প্রশ্ন দেখি। বিহারীনাথ পাহাড় কোথায়? উত্তর বাঁকুড়া। ৭৯ রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? উত্তর শিলাবতী ও দ্বারকেশ্বর। ৮০ হলদি নদী কোন দুটি নদীর মিলিত? উত্তর কংসাবতী ও কেলেঘাই। ৮১ মহানন্দা নদীর উৎসস্থল কোনটি? উত্তর হবে পাগলাঝোড়া জলপ্রপাত। ৮২ পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? উত্তর দামোদর। ৮৩ তিস্তা নদীর পূর্ব অংশের নাম কি? ডুয়ার্স এবং তিস্তা নদীর পশ্চিম অংশের নাম হচ্ছে তরাই। পরবর্তী দেখে নিই। ৮৫ পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? উত্তর মুর্শিদাবাদ। ৮৬ পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য বন্দর গড়ে উঠেছে? উত্তর রায়চক ও ফ্রেজারগঞ্জ। আরও দুটো জায়গা আছে, যেগুলো মনে রাখবে। ৮৭ পশ্চিমবঙ্গের কোথায় জাহাজি মেরামত কেন্দ্র আছে? উত্তর হবে গার্ডেন রিচ। ৮৮ পশ্চিমবঙ্গের কোথায় ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস আছে? উত্তর হবে ডানকুনি। ৮৯ পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? উত্তর হবে শিয়ালদহ। ৯০ ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি? উত্তর হবে হলদিয়া, মানে পশ্চিমবঙ্গে এটা হচ্ছে হলদিয়া হবে। আর ৯১ পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? উত্তর সান্দাকফু বা দার্জিলিং। তারপর দেখি ৯২ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? উত্তর আসানসোল। ৯৩ পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? উত্তর বীরভূমের ময়ূরেশ্বর। ৯৪ আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৮৭৫ সালে। ৯৫ পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? উত্তরে ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে নির্মাণ হয়। আর হিন্দু কলেজ কত? ১৮১৭ সালে। ঠিক আছে? দেখো কলকাতা ৯৬ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ১৮৫৭। ৯৭ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। ১৭৮৪ সালটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯৮ বোটানিক্যাল গার্ডেন কে প্রতিষ্ঠা করেন? উত্তর কর্নেল রবার্ট কিড। ঠিক আছে? নেক্সট দেখি আমরা ৯৯ পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? উত্তর আলিপুর চিড়িয়াখানা। ১০০ দেখো আমরা ১০০ প্রশ্নে চলে আসলাম, মাত্র ১৩ মিনিট হয়েছে। দেখো তাড়াতাড়ি করবো, আমি আরও ১ ঘন্টা ১.৫ ঘন্টা নিয়ে তোমাদের টাইমটা বেকার ওয়েস্ট করবো না। ১০০ নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? উত্তর পূর্ব মেদিনীপুর। ১০১ পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার সবচেয়ে কম? উত্তর হবে উত্তর দিনাজপুর। ১০২ এগুলো কিন্তু ২০১১ জনগণনা অনুযায়ী। ঠিক আছে? এগুলো এটা মাথায় রাখবে। ১০২ জনঘনত্বে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? উত্তর দ্বিতীয়, বিহারের পরেই। ১০৩ পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত ২০১১ সাল অনুযায়ী? উত্তর হবে ৯৪৭। মানে পার ১০০০ মহিলার জন্য কতজন ছেলে? ঠিক আছে, এটা হচ্ছে ৯৪৭। ১০৪ পশ্চিমবঙ্গের বনভূমির শতাংশ কত? উত্তর হয় প্রায় ১৩.৩৮%। দেখো সবচেয়ে বেশি যদি বলি লিঙ্গ অনুপাত, তাহলে সেটা হবে কেরলে ১০৮৪, আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা ৮৭৯। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। ১০৫ পশ্চিমবঙ্গের কোথায় কেন্দ্রীয় কাঁচ ও সিরামিক গবেষণা কেন্দ্র আছে? উত্তর হবে যাদবপুরে। পরবর্তী দেখিনি ১০৬ আইআইটি খড়গপুর কত সালে প্রতিষ্ঠিত? উত্তর হবে ১৯৫১ সালে। ১০৭ পশ্চিমবঙ্গের প্রথম আইএএস, মানে এখানে কিন্তু আইএএস অফিসারটা বলা ভুল হবে, এখানে আইসিএস হবে, তখন আইসিএস ছিল, আইসিএস অফিসার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ১০৮ ভারতের প্রথম মেডিকেল কলেজ কোনটি? উত্তর হবে ক্যালকাটা মেডিকেল কলেজ, ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১০৯ পশ্চিমবঙ্গের কোন জেলায় লিগনাইট কয়লা পাওয়া যায়? উত্তর হবে দার্জিলিং। ১১০ পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কোনটা? এটা তোমরা কমেন্ট করবে উত্তর। ১১১ উত্তরবঙ্গের ত্রাস কোন নদীকে বলা? উত্তর হবে তিস্তা। ১১২ পশ্চিমবঙ্গের কোথায় কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র আছে? উত্তর হবে কার্শিয়াং। নেক্সট দেখি
113 পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর? উত্তর হবে দামোদর। 114 মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর? উত্তর হবে কংসাবতী। 115 পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি জনজাতি বাস করে? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। 116 কি বলছে? টোটো উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় বাস করে? উত্তর হবে আলিপুরদুয়ার, টোটোপাড়া। 117 লেপচা উপজাতি মূলত কোথায় দেখা যায়? উত্তর হবে দার্জিলিং ও কালিম্পং। 118 বিদ্যাসাগর সেতু কবে চালু হয়? উত্তর হবে 1992। 119 নিবেদিতা সেতু কোন নদীর উপর রয়েছে? সেটা হচ্ছে হুগলি নদী। পরবর্তী দেখিনি আমরা। এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, দেখো। 120 পশ্চিমবঙ্গের কোন অঞ্চল রান অঞ্চল নামে পরিচিত? উত্তর হবে বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানের পশ্চিমাংশ। 121 পশ্চিমবঙ্গের কোথায় ডায়নামাইট কারখানা রয়েছে? উত্তর হবে গোমিয়া। 122 পশ্চিমবঙ্গের প্রধান মৎস্য আহরণ ক্ষেত্র কোনটি? উত্তর হবে বঙ্গোপসাগর। 123 পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার কাজ বিখ্যাত? উত্তর বিষ্ণুপুর, বাঁকুড়া। 124 পশ্চিমবঙ্গের কোথায় তাঁত শিল্পের বিখ্যাত? শান্তিপুর ও ধনেখালি। 125 পশ্চিমবঙ্গের কোথায় বালুচরী শাড়ি তৈরি হয়? উত্তর বিষ্ণুপুর। 126 জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর তিস্তা ও করলা। তারপর দেখি 127 কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হুগলি। 128 মালদা শহরটি কোন নদীর তীরে? উত্তর মহানন্দা। 129 মেদিনীপুর শহরটি কোন নদীর তীরে? উত্তর কংসাবতী। 130 শিলিগুড়ি কোন নদীর তীরে? উত্তর মহানন্দা, বালাসন। 131 রানী রাসমণি সেতু কোন শহরকে যুক্ত করে? উত্তর কলকাতা ও হাওড়া। 132 পশ্চিমবঙ্গের কোথায় সরকারি ডেইরি ফার্ম আছে? উত্তর হরিণঘাটা। 133 পশ্চিমবঙ্গের কোথায় লেদার কমপ্লেক্স অবস্থিত? উত্তর হবে বানতলা। 134 রূপনারায়ণপুর কিসের জন্য বিখ্যাত? উত্তর হিন্দুস্তান কেবলস কারখানা। 135 খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ কত সালে তৈরি হয়? উত্তর হবে 1898 সালে। 130 পশ্চিমবঙ্গের কোথায় কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র আছে? উত্তর চুঁচুড়া। 37 পশ্চিমবঙ্গের কোথায় মহাকাশ গবেষণা কেন্দ্রের শাখা আছে? উত্তর হবে সল্টলেক। 138 পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর ঈশ্বর দাস জালান। 139 পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে? উত্তর সিভি আনন্দ বোস। 140 পশ্চিমবঙ্গের কোথায় প্রথম চটকল স্থাপিত? উত্তর রিষড়া, 1855। চলে এসছি একদম আমার শেষে আছি, আর মাত্র 10টা প্রশ্ন। 141 আলিপুরদুয়ার জেলা কবে গঠিত হয়? উত্তর 25শে জুন 2014। 142 কালিম্পং জেলা কবে গঠিত হয়? উত্তর 14ই ফেব্রুয়ারি 2017। 143 ঝাড়গ্রাম জেলা কবে গঠিত হয়? উত্তর 8ই এপ্রিল। এটা 8 হবে না, আমি এটা বাংলায় পড়ছি। 4ই এপ্রিল 2017। এবং 144 পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন? উত্তর হবে ঘুম। 145 ভারতের প্রথম IIM কোথায় গঠিত হয়? উত্তর হবে জোক্কা, কলকাতা। 146 পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপকোণটি? উত্তর সাগরদ্বীপ। 147 সুন্দরবনের নামকরণ কোন গাছের জন্য হয়েছে? উত্তর সুন্দরী গাছ। শেষ 3টে প্রশ্ন। পশ্চিমবঙ্গের সীমানা কটি রাজ্যের সাথে যুক্ত? উত্তর 5টি বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, অসম। 49-100 পশ্চিমবঙ্গের সীমানা কটি দেশের সাথে যুক্ত? উত্তর 3টি বাংলাদেশ, নেপাল, ভুটান। এবং 150 শেষ প্রশ্ন আজকে, পশ্চিমবঙ্গের কোথায় ট্রাম ব্যবস্থা এখনো চালু আছে? উত্তর কলকাতা। যদিও বর্তমানে ট্রাম বন্ধ হয়ে গেছে, তাও যদি প্রশ্ন তাহলে কলকাতায় উত্তর হবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 150টা পশ্চিমবঙ্গের থেকে স্ট্যাটিক জিকে। বলো এমন কিছু আছে যে বাদ গেছে? আর ক্লাসটা দেখো 18 মিনিটেই প্রায় কমপ্লিট। এইভাবে কিন্তু ক্লাসগুলো হয়। আমি তোমাদের বলে বারবার অত টাইম নেওয়ার কোনো মানে হয় না, তাই করে রাখি। আর তোমরা আমাদের যারা ইবুকগুলো বা ডিজিটাল নোটসগুলো নিতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারে মেসেজ করো আমাকে হোয়াটসঅ্যাপে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের জন্য এগুলো কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। তো এগুলো কিন্তু বলবো অবশ্যই নিয়ে এখনই পড়ো। কোনো কিছু কিন্তু এখানে বাদ দেওয়া হয়নি, সমস্ত কিছু ইনক্লুড করা হয়েছে। প্রিভিয়াস ইয়ারে পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা আছে সমস্ত প্রশ্ন ভিত্তিক কিন্তু এগুলো, এবং রিভিশন ভিত্তিক এবং প্রিন্টেবল। এটা কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। ঠিক আছে, তো আজকে এতটাই রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।